নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজকে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিভাবে কম্পিউটারে নিজেই সহজে প্রতিটি ছাত্রছাত্রীদের বা প্রতিটি শিক্ষার্থীদের আইডি কার্ড তৈরি করবেন। এটি একদম সহজে নিজেই তৈরি করে নিতে পারবেন। নিজে তৈরি করলে অনেকটাই কম খরচা হবে। আমি আমার বিদ্যালয়ের ক্ষেত্রে এইভাবেই তৈরি করেছি, যেটি আপনাদের সামনে আমি শেয়ার করার আজকে চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে একদম আমার চ্যানেলে যারা নতুন তাদের একান্তই অনুরোধ, আমার এই চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছায়। যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও অনুরোধ রইল আমার এই ভিডিওটি শেয়ার করার জন্য। আইডি কার্ড বানানোর জন্য প্রথমেই আপনাদেরকে একটি এক্সেল আকারে সমস্ত স্টুডেন্টদের তথ্যগুলোকে একটি শিটে নিয়ে নিতে হবে। এটি আমি বাংলা শিক্ষা পোর্টাল থেকে ডাউনলোড করেছি। আপনারা সহজেই বাংলা শিক্ষা পোর্টাল লগ ইন করে স্টুডেন্ট ম্যানেজমেন্টে গিয়ে স্টুডেন্ট ইনফরমেশন ডাউনলোড অপশন থেকে আপনারা সহজেই এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি রেখেছি স্টুডেন্ট আইডি, নেম, ডেট অফ বার্থ, গার্জেন নেম, ক্লাস, রোল নম্বর, ফোন নাম্বার এবং সেশন, যেটি আমি আমার প্রতিটি ছাত্রছাত্রীদের আইডি কার্ডে ব্যবহার করব। এটা আমি একটা শিটে নিয়ে নিয়েছি প্রতিটি স্টুডেন্ট, আমার বিদ্যালয়ে যতগুলো স্টুডেন্ট আছে ততগুলো। দেখুন, আমি একটি আই কার্ডের ফরম্যাট যা আমি ওয়ার্ডে তৈরি করছি, যেটি আপনাদেরকে আমি ডেসক্রিপশন লিঙ্কে এই ফরম্যাটটি দিয়ে দেবো। এই ফরম্যাটের সাহায্যে আপনারা প্রতিটি ছাত্রছাত্রীদের আই কার্ডটি তৈরি করে নিতে পারবেন। দেখুন, আমি একদম উপরে রেখেছি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমার বিদ্যালয়ের নাম, সার্কেলের নাম এবং বীরভূম। আমি বাঁ দিকে রেখেছি একটি ছবির জায়গা এবং ডান দিকে যে অপশনগুলো আছে স্টুডেন্ট আইডি, নেম, ডেট অফ বার্থ, গার্জেন নেম, ক্লাস, রোল নাম্বার, ফোন নাম্বার, সেশন এবং একদম শেষের দিকে নিচে সিগনেচার অফ এইচটি। এই ফরম্যাটটি আমি এক্সেলে যে তথ্যগুলো সেভ করেছিলাম সেইখান থেকে সমস্ত তথ্যগুলো আমার এখানে সহজেই চলে আসবে। আপনাদেরকে বেশি খাটানো একদমই প্রয়োজন নেই, আপনারা সহজেই এক ক্লিকে একদম সব কিছু তথ্য নিয়ে চলে আসবে। তার জন্য যেটা আমাকে প্রথমে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মেলিং। আমরা মেল মার্চে চলে যাব, এটা মেল মার্চের সাহায্যেই করব। আমরা মেলিংয়ে গিয়ে প্রথমে যে স্টার্ট মেল মার্চ আছে সেখানে আমরা আবার লেভেল অপশনে চলে যাব। লেভেল অপশনে গিয়ে এসে আমরা জাস্ট এটা ওকে করে দেবো, কোনো চেঞ্জেস করব না এবং আরেকবার ওকে করে দেবো। আরেকবার ওকে করে দিলে নতুন একটা ফরম্যাট খুলে যাবে, জাস্ট আমরা কন্ট্রোল জেড মেরে আবার একদম এই ফরম্যাটটাতে আমরা চলে আসবো। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা সিলেক্ট রেসিপিয়েন্ট। আমরা সিলেক্ট রেসিপিয়েন্টে যাব। আমরা সিলেক্ট রেসিপিয়েন্টে গিয়ে একদম আমরা ইউজ এক্সিস্টিং লিস্ট, এই ইউজ এক্সিস্টিং লিস্টে আমি ক্লিক করব। এই ইউজ এক্সিস্টিং লিস্টে গেলে আমাকে একটি সোর্স দেবে, যেখানে আমার ওই এক্সেলটি যেটা আমি আগে দেখালাম আপনাদেরকে, সেই এক্সেলটি আমি ওখানে সিলেক্ট করব। একদম আমি চলে যাচ্ছি, আমার ঠিবা প্রাইমারিতে ফাইলটি আছে, ঠিবা প্রাইমারিতে আই কার্ডের মধ্যে একদম অল, এই অলে আমি যখনই সিলেক্ট করব তখন আমার যে অপশনটি আসবে, এই দেখুন একদম ওপেন, আমি ওপেন করলাম। ওপেন করে একদম শিট ওয়ানে আছে, আমি ওকে করে দিলাম। শিট ওয়ানে ওকে করে দিলে টোটাল ডেটাটা একটা মেল মার্জের মাধ্যমে সহজেই চলে আসবে। এরপর আমি যেটা কি করব, একদম আমি ডান দিকে যে একটা অপশন আছে সেই ডান দিকে অপশনে এসে আমি একদম ইনসার্ট যে একটি অপশন পাবো, ইনসার্ট, আমি দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট জাস্ট, এটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সহজেই। একদম এইভাবে আমি ওপেন করে নিয়ে শিট ওয়ানটা ওকে করে দিলাম। এরপর আমি একদম দেখুন, একদম ভিউর নিচে ইনসার্ট মার্জ ফিল্ড, এই ইনসার্ট মার্জ ফিল্ডে এই যে সমস্ত তথ্যগুলো আমি চলে গেলো। একদম স্টুডেন্ট আইডি জায়গায় স্টুডেন্ট আইডি, নেমের জায়গায় নেম, ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ এবং গার্জেনের জায়গায় আমি এখানে গার্জেন নেমটি আমি দিয়ে দেব। সরি, ফরম্যাটটা একটু অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে নিতে হবে। জাস্ট এ মিনিট, একদম আমি এটা একদম মুছে দিচ্ছি গার্জেন নেমটা। এটা একদম ডিলিট করে দিয়ে আমি দেখুন একদম গার্জেন নেমটা আমি একবার ক্লিক করলাম, তাহলে চলে এলো। এটা একটা ফর্মুলা, সমস্ত সূত্রগুলো আমি একদম ক্লাস, ক্লাসের জায়গায় ক্লাস, রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার আমি দিয়ে দেবো। একদম রোল নাম্বারটা আমি দিয়ে দিলাম এবং ফোন নাম্বারটার জায়গায় আমরা ফোন নাম্বারটা অ্যাড করে নেব এবং সেশন, একদম সেশনটা আমি লাস্টে অ্যাড করে নেব। এইভাবে আমার সমস্ত একটা জাস্ট একটা ফরম্যাটে আমি এইটা করে নিলাম। এরপর আমি যে একদম ডিজাইনে গিয়ে দেখুন নিচে একদম আপডেট লেভেল আছে, এই আপডেট লেভেলে ক্লিক করলে টোটাল ফরম্যাটে আমার একটা পেজে, অর্থাৎ আমার একটা পেজে 8টা ফরম্যাট, 8টা ইয়ে আছে, আইডি একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে টোটালটা এই ফর্মুলাটা চলে এলো।
এরপর আমাকে যেটা করতে হবে, সমস্ত স্টুডেন্টের যে নামগুলো সেইগুলো কিভাবে একদম আসবে। এরপর আমাকে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে সহজেই আমি এটিকে আনতে পারবো। এবং এইটা আনার জন্য আমাকে একদম ডান দিকে একটা অপশন আছে, দেখুন ফিনিশ মার্জ। এই ফিনিশ মার্জে এসে জাস্ট আমাকে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, এইখানে আমাকে আসতে হবে। এই এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস এলে এই অলটা সিলেক্ট করা থাকবে। ওকে করলেই দেখুন নতুন একটি একদম লেভেল ফরম্যাট বলে আরেকটি নতুন সেভ হয়ে গেলো। এখানে সমস্ত তথ্যগুলো আমার একদম চলে এসেছে। আমার একদম 72টা স্টুডেন্ট আছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ফিনিশ মার্চ এসে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, এখানে এসে একদম অলে ক্লিক করলেই ওকে করে দিলে নতুন আরেকটা ফাইল মানে পেজ খুলে যাবে। নতুন একটা ওয়ার্ডের একটি পেজ খুলে গিয়ে টোটাল স্টুডেন্টটা, আমার ক্ষেত্রে 72টা স্টুডেন্ট, একদম 72টা স্টুডেন্ট ক্লাস ওয়াইজ ধরে ধরে সব চলে এসেছে একদম এক ক্লিকেই। এইভাবে আমি প্রতিটি স্টুডেন্টের খুব সহজেই, একদম সময় নষ্ট না করে, টাইম লাগবে না, আমি সহজেই আইডি কার্ডটা এইভাবে তৈরি করতে পারবো। এবার আপনি চাইলে ছবিটি আঠার মাধ্যমে পেস্টও করতে পারেন, আবার ছবিটি আপনি এটিকে ডাইরেক্ট আনতেও পারেন। ছবিটি এখানে ডাইরেক্ট নিয়ে এলে দেখতে ভালো লাগবে। দেখুন আমি একদম ছবিতে যদি ক্লিক করি, আমি ছবিতে ক্লিক করলেই আমি যে ফরম্যাট অপশানটি পাবো, সেই ফরম্যাটে আমি একদম চলে যাব। এখানে ফরম্যাট একদম ভিউর পাশেই একটা অপশান আছে ফরম্যাট। আমি সেই ফরম্যাট অপশানে চলে গিয়ে একটি সোর্স, আমি পিকচারটা সোর্স আমি অপশান পাবো। আমি ফরম্যাটে গিয়ে দেখাচ্ছি, একদম ফরম্যাটে আমি চলে যাচ্ছি। ফরম্যাটে গেলাম এবং একদম উপরে এই দেখুন ফিল অপশানে এসে আমি জাস্ট পিকচারটাতে আমি ক্লিক করে দেবো। ফিল পিকচার বা পিকচার ফিল, এখানে গেলে আমি যে ছবিগুলো, এইটা আপনাকে একটু করে নিতে হবে। সমস্ত স্টুডেন্টের ছবিগুলো জাস্ট আপনাকে ক্রপ করে কেটে রেখে দিতে হবে। আমি একদম আমার সমস্ত স্টুডেন্টের ছবিগুলো রেডি করে নিয়েছিলাম। আমি পিপি ক্ষেত্রে আমার স্টুডেন্টটি যেটি আমি ছবিটি আনবো, পবিত্র নাম, আমি পবিত্র ছবিটা জাস্ট আমি ক্লিক করব, ওকে করে দেবো ইনসার্ট। একদম দেখুন ছবিটা ছবির জায়গায় সুন্দরভাবে চলে এলো। এভাবে আপনি প্রতিটি স্টুডেন্টের ছবিগুলো সহজেই নিয়ে আসতে পারবেন। আপনাকে খেটে নিতে হবে, জাস্ট ছবিটিকে জাস্ট রেডি করে রেখে দিতে হবে। এইটাই একটু টাইম লাগবে, বাকি আর কোনো কিছু টাইমের প্রয়োজন নেই। এবং দেখুন আমি আরেকটি ছবি দেখালাম। এইভাবে আপনারা সহজেই একটি ফটো পেজ বা ফটো পেজ কিনে নিয়ে আপনি কালার প্রিন্ট আউট করে নিতে পারেন এবং কালার প্রিন্ট আউট করে এটি কেটে রেডি করে একদম মার্কেট থেকে রেডিমেড ফরম্যাট কিনে আপনি এইগুলো ভরে নিয়ে স্টুডেন্টকে সহজেই আপনি দিতে পারবেন। যাই হোক, এইভাবে আপনাদের সামনে আমি কিভাবে আই কার্ড তৈরি করে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি ভিডিও ভালো লেগেছে। আপনাদেরকে আরেকবার শেয়ার করার অনুরোধ রইল এবং পাশে থাকার জন্য আরেকবার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।